আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে পণ্ডিত মাওলানা আব্দুল মালেক সাহেব নতুন বয়ান করেছেন যে সাদপন্থীরা সঠিক পথে নাই, যেখানে ভারত এবং পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেমগণ যেমন মুফতি তকি ওসমানী সাহেব উনি বলেছেন তাবলিগের মধ্যে যে দুইটি বিভাজন হয়েছে, এই বিভাজনের এক পক্ষকে হক এবং অপর পক্ষকে না হক আমরা না বলি, এবং বদগুমানি এবং চুলচেরা বিশ্লেষণ করতে যে একজন আরেকজনের সাথে ঝগড়া না লাগায়। অন্যদিকে শাইকুল হিন্দ আল্লামা আরশাদ মাদানী বলেছেন তাবলিগের যে দুইটি পক্ষ আছে এই দুইটি পক্ষই সহি, কেউ গলদ নয়। বিশ্ববিখ্যাত এই সমস্ত আলেমদের মতামতকে উপেক্ষা করে বাংলাদেশে তাদের থেকে বড় বড় পণ্ডিত গজাইছে, যেমন একজন আব্দুল মালেক সাহেব, উনি খোদ নিজেই মুফতি তকি ওসমানী সাহেবের ছাত্র, অথচ মুফতি তকি ওসমানী সাহেব এরকম শক্ত ভাষায় কখনো বর্ণনা করেনি তাবলিগের বিষয়টা, কিন্তু উনি পণ্ডিতি দেখাইতে যে এমনভাবে বর্ণনা করে যে উনিই বুঝতে পারছে সাতপন্থীরা গোমরা আর বিশ্ববিখ্যাত আলেমরা বুঝতে পারে না। যাই হোক, উনি চুল চেরা বিশ্লেষণ করতে যে চুল সেরা বিশ্লেষণ করছে, মানে চুলকেই ছিঁড়ে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, এখন পণ্ডিত মশাই আব্দুল মালেক সাহেব, আপনার কাছে একটা প্রশ্ন। আপনি তো মাওলানা সাদ সাহেবকে একদিক দিয়ে গোমরা, পথভ্রষ্ট সব ফতোয়ায় লাগাইলেন, এখন আপনার কাছে আরেকটা ফতোয়া জিজ্ঞাসা করি। এই যে আলমী শোরার নামে সপ্তাহে সপ্তাহে আমির পরিবর্তন হওয়া, এক এক সপ্তাহ পর পর এক একজন ফাইসাল হবে, এই পদ্ধতিটা কোরআন হাদিস সাহাবিদের জিন্দেগি থেকে আপনি একটু বুঝাই বলেন আমাদের, যে নবী সাহাবি তাবেঈনদের কোন জামানাতে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যে কোনো মুসলমানদের জামাত বা বিশ্বব্যাপী বিস্তৃত এত বড় একটি জামাতকে নেতৃত্ব দেওয়ার জন্য এক এক সপ্তাহ পর পর এক একজন আমির হবে, এই পদ্ধতিটা খুব কোরআন অনুযায়ী সহি নাকি? এখানে আপনার ফতোয়াগিরি দেখা যায় না। কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত যে মুসলমানদের একজন আমির থাকবে অথবা একটা জামাতের একজন আমির থাকবে, সেই আমিরকে সাহায্য করার জন্য, পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য একটি শূরা থাকবে। কিন্তু শুধু শূরা, যেখানে কোনো নির্দিষ্ট আমির নেই, সপ্তাহে সপ্তাহে প্রত্যেক শূরা আমির হওয়ার সুযোগ পাবে, এই পদ্ধতিটা আপনি কোরআনের হাদিসের মধ্যে কোথায় পেলেন? কেন এই ব্যাপারে তো আপনার কখনো ফতোয়াগিরি দেখা যায় না। ও, এটা খুব সহি, এটা কোরআন হাদিস অনুযায়ী একদম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এরকম না? কেন আপনি এবং আপনাদের ছত্রছায়ায় চলা আলেমরা যখন এমন কোনো দলের পক্ষ নিয়ে নির্বাচন করে যেখানে বলা হয় যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তখন তো আপনার ফতোয়াগিরি দেখা যায় না? ওই সমস্ত আলেমদের ব্যাপারে তো আপনার ফতোয়া গোমরাহি আপনার চোখে পড়ে না নাকি? যারা পূজা মণ্ডপে যে শুকরিয়া আদায় করে তাদের সঙ্গে সম্মিলিতভাবে দিন কায়েমের জন্যে আপনারা চুক্তি করেন, চুক্তিবদ্ধ হন, তখন আপনার ফতোয়াবাজি চলে না। ও, এগুলা গোমরাহি না, কারণ এগুলো আপনারা নিজেরা করেন যে, ওই জন্য এগুলা গোমরাহি না। কিন্তু মাওলানা সাদ সাহেব গোমরা। আপনি যখন বাইতুল মোকাররমে ইমামতি করে সরকারি কোষাগার থেকে বেতন নেন, যেই কোষাগারে পতিতালয়ের ট্যাক্সের টাকাও জমা হয়, তখন আপনার ফতোয়াগিরি কোথায় যায়? এই টাকাটা আপনি কোন ফতোয়ার ভিত্তিতে নেন? এই জন্য বেশি চুলছেরা বিশ্লেষণ করলে এটার মধ্যে আপনারাও অন্তর্ভুক্ত হবেন। এই জন্য ওস্তাদের কথাও মাঝে মাঝে একটু শুনেন। মুফতি তকি ওসমানী সাহেব বলছেন, এক পক্ষকে হক আর এক পক্ষকে না হক আমরা এভাবে সাব্যস্ত না করি। তিনি আপনার ওস্তাদ, অন্তত ওস্তাদের কথাটা আপনি শোনেন, আমাদের কথা না শোনেন বা না শোনেন। কোরআনের উসুল মতে আগে আমি তাদের সুরা, কোনোদিনই কোনো সুরা আমি ছাড়া হতে পারে না। আমি যদি কথা বলে থাকি, যদি আপনারা বলতে আপনি সাত পার্টি হয়ে গেছেন, এটা কি তবলিগ, এটা কি বিএনপির আওয়ামী লীগ? হ্যাঁ, আপনারা আসেন আমার সাথে বসেন, বা আপনারা জানা করেন যে আমি ছাড়া সুরা হতে পারে না। হযরত মাওলানা ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমির মুকররর করা ছাড়া যদি শুধু সুরার উপরে ছেড়ে দিয়ে থাকেন, এটা তখন এমন নয় যে এটা আমাদেরকে কোরআন হাদিসের মতো মানতে হবে, আল্লাহর রাসূলের মতো মানতে হবে। হ্যাঁ, ভুলের সুযোগ ওখান থেকে